আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাঞ্জারাস কিচেন বিডি। আশা করছি সকলেই ভালো আছেন। আমি আর চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে। আর এটা এমন একটা মজাদার রেসিপি যার স্বাদ হার মানিয়ে দিবে মাছ মাংসকেও। গ্রাম বাংলার খুব পরিচিত ও সুস্বাদু রেসিপিটি রান্নার প্রণালী এখন আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে কচুরলতিগুলোর আঁশ ছিলে নিয়েছি এবং এভাবে সব লতি একই সাইজে কেটে ধুয়ে নিয়েছি। এখানে মোটা লতিগুলো মাছ থেকে ফেলে নিয়েছি। লতিগুলো আমি এখন এই চিংড়ি মাছের সাথে রান্না করব। মাছগুলো উপরের খোসা ছাড়িয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এতে মশলাগুলো মাছের মধ্যে ভালোভাবে ঢুকতে পারবে। লবণ ও হলুদ মাখিয়ে নিচ্ছি। এই রেসিপি করতে যে কোনো সাইজের চিংড়ি নেওয়া যায়। এগুলো এখন একপাশে রেখে দিচ্ছি। এবার দেখাচ্ছি রান্নার জন্য কি কি উপকরণ লাগছে। এটা রান্না করতে খুব বেশি মশলার দরকার হয় না। এখানে নিয়েছি 2টা পেঁয়াজ কুচি, 8 থেকে 10টি কাঁচামরিচ, একটা রসুন ছিলে নিয়েছি ও 1 চা চামচ জিরা। এগুলোর মধ্যে আমি পেঁয়াজ না নিয়ে বাকি উপাদানগুলো একসাথে বেটে নিব। এখন চলে এলাম মূল রান্নায়। চুলায় প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে এলে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। মাছগুলো খুব কড়া করে ভাজবেন না। মাছ ভাজা শেষ। এখন একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি হালকা বাদামি রং আসা পর্যন্ত। আমি কিন্তু শহর ও গ্রাম উভয় জায়গার রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলের সাথে থাকবেন ও মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে নেওয়া মশলাগুলো পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ ও হলুদ। এই মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, এই কচু জাতীয় তরকারিতে মরিচ একটু বেশি হলে টেস্টটা বেশি হয় এবং মরিচে ভিটামিন সি থাকার কারণে কচু জাতীয় তরকারির যে গলা ধরা ব্যাপারটা থাকে সেটা কিন্তু হয় না। মশলাগুলোর কাঁচা গন্ধটা চলে গেছে এবং বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। এখন কচুরলতিগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কচুরলতি অনেক ধরনের মাছ দিয়ে রান্না করা যায়, তবে চিংড়ি দিয়ে কচুরলতি রান্না করলে স্বাদে একেবারেই মজে যায়। এরপর অল্প পরিমাণ পানি দিচ্ছি কষিয়ে নেওয়ার জন্য। পানির সাথে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। এবার লতিগুলো ভালো করে কষিয়ে নিব। মাঝে 1-2 বার ঢাকনা তুলে নেড়ে দিয়েছি, না হলে কচুরলতি দ্রুতই নিচ থেকে পুড়ে আসে। কষানো শেষ হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। পানিটা খুব বেশি দেওয়া লাগে না, কারণ কচুরলতি রান্না করতে বেশি পানি দরকার হয় না। আর যেহেতু এটা মাখো মাখো করব, সো পানি এটুকুতেই হয়ে যাবে। নেড়েচেড়ে মিশিয়ে আবার ঢেকে দিলাম। একটু পর ঢাকনা তুলে দেখব পানিটা ফুটেছে কিনা। যদি ফুটে ওঠে তাহলে ভেজে রাখা চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দিব। লতির সাথে চিংড়িগুলো ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখন আবার কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই রেসিপি রান্না করতে খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে রান্না শেষ করা যায়। ফিরে এলাম 5 মিনিট পর। ঢাকনা তুলে আরেকটু নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন ঝোলটা শুকিয়ে এসেছে এবং বেশ মাখো মাখো হয়ে গেছে। তেল উপরে উঠে এসেছে। আমাদের রান্না শেষ। এখন চুলা থেকে নামিয়ে নিব ও পরিবেশন করে দেখাবো। দেখুন ভিউয়ার্স, কত সুন্দর ও লোভনীয় লাগছে দেখতে এবং খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। দেখেই জিভে পানি চলে আসার মতো একটা রেসিপি, যা দেরি না করে গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগবে খেতে। তো আপনারাও দেরি না করে ঝটপট এটা বাসায় রান্না ট্রাই করুন ও আমাকে কমেন্টে জানান। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটন প্রেস করতে ভুলবেন না, নতুন নতুন রেসিপি সবার আগে আপনি পাওয়ার জন্য। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যকর খাবার খাবেন। আল্লাহ হাফেজ।